সরকারকে অস্থিতিশীল করতেই পাহাড়ে অস্থিরতার চক্রান্ত। শনিবার 21শে সেপ্টেম্বর সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, পার্বত্য চট্টগ্রামের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। একদিকে শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে জিও পলিটিক্যালস যে পরিবর্তন ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে, ভারতের মণিপুরের যে বিদ্রোহ, এই ঘটনাগুলো ভেরি সিগনিফিকেন্ট বলে তিনি মনে করেন। তবে তিনি এই ব্যাপারে এখন কোনো কমেন্ট করতে চান না। পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, গতকাল মেন ঘটনাটা ঘটছে, আমাদের দলের দীপেন দেওয়ান আমাকে ফোন করে বললেন, স্যার ইমিডিয়েটলি কারফিউ দিতে বলেন, কারফিউ ছাড়া একে নিয়ন্ত্রণ করা যাবে না। তখন আমি জানার পরে যাদের চিনি তাদের জানানোর পরও কারফিউ হয়নি। 144 ধারা দিয়ে চেষ্টা করা হয়েছে, ঠিক ইফেক্টিভ কন্ট্রোল তারা করতে পারেনি। এর মধ্যে এই ঘটনাটা বিস্তার লাভ করে। এই যে একটা দেরি হচ্ছে, এটা কিন্তু ক্ষতির ব্যাপার হচ্ছে। এই অবস্থায় বিএনপির পরামর্শ সম্পর্কে জানতে চাইলে মিস্টার ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাদের পরামর্শ হচ্ছে রেগুলার পলিটিক্যাল পার্টির সঙ্গে, বিশেষত মেন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলতে হবে। পার্বত্য চট্টগ্রাম তো চুক্তি আছে, এতদিন কোনো সমস্যা হয়নি। এখানে শুধু পার্বত্য চট্টগ্রামের সমস্যা তা নয়, সামাজিক সমস্যা আছে। এই সমস্যাগুলো দীর্ঘকাল ধরে চলছে।